سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأولياء أمته وعلماء ملته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وسلم وصلى मुस्तफा वो मुजतबा वो सैया तेरा ला तो
प्यार पीड़ा नबी गौसल आजम कुतुब आलम बुदा बदर मुनीर दुनिया عزيز تمام الصلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله صل على رسولنا صل على محمد صل على حبيبنا Sasia kari kau unsa shabi hai hai tujhe kabul jaye dil tera guman hai صل على رسولنا صل على محمد صل على حبيبنا صل على محمد خلقنا لك رفعت خطى عبدك الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صدق الله العظيم وصدق رسوله نبي الكريم ربي صل وسلم وبارك عليه اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وما توفيقي الا بالله عليه توكلت وإليه أنيب وما أصيلة إلا الرجاء بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أسكن غوث الثقلين غوث الأعظم پیران الدین دستگیر تنظیم عرش رحمانی سید الاولیاء
সরকারে গোসল আজম রাদিয়াল্লাহু তাআলা মাহফিলে সম্মানিত সদর জলসা 11 দিন ব্যাপী মাহফিলের সম্মানিত বর্তমানে রানুমাই শরীয়ত ও তরিকত হযরতুল হাজ শাহ সুফি সৈয়দ প্যারুল মুস্তাফা শাহ আমির বাংলারি মাদ্রাসিল্লাহি আমার পাশে বসা আছেন শাহজাদা শাহনওয়াজ আমির বাংলারি আমার পূর্বে যিনি তকরীর করেছিলেন মোহতারামুল মুকাম ওয়াজিবুল ইকরাম জনাব হাফেজ মাওলানা আমানুল্লাহ সাহেব এবং এই মাহফিলে সর্বক্ষণ যিনি পরিচালনার দায়িত্বে আছেন আজিজিয়াল গেলাম নূরে নজর কুরুল বসর জনাব মাওলানা মুফতি বখতিয়ার হামিদ আল-কাদির মাদ্রাসিল্লাহি दीगर हजरात और उलमाए कराम मुरब्बियान अज़वाम बिरादरान इस्लाम अस्सलामु अलैकुम व रहमतुल्लाह व अलैकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू আমি গুনাহগার নাহানদার নালায়েক অসুস্থ শরীর নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি শুধু আপনাদের দোয়া নেওয়ার জন্যে এবং আপনাদেরকে দেখার জন্য বিশেষ করে আমিরুল আউলিয়া আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহর কদমে হাদিয়া এবং তার মেলায় করে নেওয়ার জন্য নাই হাজির করার মতন তাকত ইলম আমার কাছে নাই যদি অসীম কুদরত ওয়ালা খোদা লা ইলাহা ইল্লাল্লাহ যদি মেহেরবানি হয় দয়ার ভান্ডার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দয়া হয় বলি কারাম যদি নেক নজর হয় তো সুপাত রাদিয়াল্লাহু তাআলা ভাই সাহেব যদি কলমত জারি হয় গোসল আজম ভান্ডারী গোসল আজম আলী ভান্ডারী যদি মেহরবানি নজর হয় আপনাদের সবার দোয়া যদি বিশেষ করে আজকে আমার হযরতের যদি দোয়ার নজর হয় অতি অল্প সময়ের ভিতরে আপনাদের দরবারে দু একটা কথা বলে আমি বুঝে আসবো আজকের এই নুরানি জলসা আমাদেরকে বড় রহমত সুবহানাল্লাহ এখনো আমরা রহমত মনে করতে পারিনি আমি সবাইকে দেখতে পাচ্ছি না এটা পীর তরিকত প্যারুল মুস্তাফার মাহফিল নয় এটা তো মদিনাওয়ালা নবীর মাহফিল এই মাহফিল যাকে করার জন্য নির্দেশ দিয়েছিলেন তিনি গোসল আজম যিনি করেছিলেন তিনি গোসল আজম যিনি মাহফিলে এসেছিলেন তিনি গোসল আজম তাই আমাদের উচিত এই গোলাম জনের গোলামের জন্য আমি মাহফিলে আসবো এই নিয়োগ করে আসলে ইনশাআল্লাহ কেউ তাই আমি সবাইকে দাওয়াত দিচ্ছি আপনারা যারা রাস্তাঘাটে ঘরের বাড়িতে দোকানের পাশে আছে এই জন্মতি মাহফিল এই বেশি মাহফিলে গৌসুপাকের মাহফিলে মদিনাওয়ালা নবীর মাহফিলে চলে আসুন ইনশাআল্লাহ সেভাবে ব্যবস্থাপনা আল্লাহ পাক করে প্রথমে আমি তো প্রথম আসার সাথে সাথে আমার দিনের চাহিদা আমি শাহ আমিরুজ্জামান আমিরুল আউলিয়া দরবার হাজির দিচ্ছি কারণ উনি যেমন তেমন করি নয় আমরা কত আমাদের কত যিনি ইমামে আহলে সুন্নাত যার নকল শের বাংলা
রকার চাঁদুরি, যার রক্তের বদলায় বাংলার জমিনে একটু সুবিধা পাচ্ছি। আমরা কোন খেয়াল নিয়ে আছি, আমরা কোথায়? তিনি আমির লৌলিয়া শুকরিয়া করছে। সুবহানাল্লাহ। মারহাবা সদ, মারহাবা সদ, মারহাবা সদ, মারহাবা বাহারিয়া মে রুস্তমাশা হে পকিয়া মারহাবা মারহাবা সদ, মারহাবা সদ, মারহাবা সদ, মারহাবা বাহারিয়া মে রুস্তমাশা হে পকিয়া बुद कामिल दरमियाने औलिया फैजियाबे गौसुल आज़म अहमदुल्लाह बेगुमा मरहबा सद, मरहबा सद, मरहबा बाहरिया में समसा हे पतिया। सुबहानाल्लाह। আমার ইমাম শেখ বাংলা রহমতুল্লাহ আলাইহ যাকে শতাশতি ধন্যবাদ জানিয়েছে এবং এই প্রক্রিয়ার জন্য বড় নিয়ামত বলেছে। সুবহানাল্লাহ। যিনি সরাসরি গৌসুল আজম ভান্ডারীর দরবার থেকে ভয়েস পেয়েছে। সুবহানাল্লাহ। আমি তো গুনাহগার ফাঁকি বান্দা, গত 27 রবিরা দরবারে উপস্থিত হয়েছিলাম এবং নিয়মিতভাবে আমি কেন জানি তারা আমাকে মহব্বত করে যাওয়ার জন্য আমি জানি থাকি। গত 27 রবিরা হাজিরে নিয়েছি। সুবহানাল্লাহ। যে গৌসুল আজম গৌসুল ভান্ডারী তিনি সারা বাংলাদেশের জন্য বড় রহমত। সুবহানাল্লাহ। বহরে আসল খানে বাংলা সদা হাতারা মারহাবা, বহরে আসল খানে বাংলা সদা হাতারা মারহাবা খাজায়ে মা আহমদুল্লাহ গৌসুল আজম মারহাবা মারহাবা সদ, মারহাবা সদ, মারহাবা সদ, খাজায়ে মা আহমদুল্লাহ গৌসুল আজম মারহাবা। আমার কথা না, কাজ শের বাংলা রহমতুল্লাহ। সুবহানাল্লাহ। একটু বড় কাজও করতেছি। ওরা কোথায়, আমরা কোথায়? সুবহানাল্লাহ। ওরা যে পথে মতে ছিল, এই পথের মতো যদি আমরা বাস্তব থাকি, দুনিয়া আরো কামিয়াব হবে, দুনিয়া আরো যে লজ্জিত হবে না, তাদের শান খুবই উঠে যাবে। আর ওরা ছিল এক রাস্তায়, আমরা চলি এক রাস্তায়, কাজ করে ওদের আদর্শ বাদ দিয়ে আমরা যদি বদ্ধ রাখায় কাজ হবে না। ঠিক না? আমিরুল আউলিয়া এই দেশের মধ্যে সুন্নি জামাতের প্রশিক্ষণ দিয়েছে। ঠিক না? গৌসুল আজম ভান্ডারী উনি বেলায়েতের বলে সারা বাংলাদেশে সুন্নিয়তের প্রচার প্রসার করেছে। ওরা কোন পথে ছিল, আমি কোন পথ, নতুন পথ খুঁজে নিচ্ছি, এটা চিন্তা ভাবনা করার জন্য অনুরোধ করব। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া হাজায়ে মা আহমদুল্লাহ গৌসুল আজম মারহাবা। হাজায়ে মা আহমদুল্লাহ
ইমাম আহলে সুন্নাতের জবান থেকে বের হয়েছে। السيد شاه مدينة خطابة عمدا الصبان أولياء مصر داتنا مسمور شدا خاجائے من احمد غوث خاجائے من احمد اللہ وجود شو ملک بنگا لا سدارو سنتمان وصورا کیتوانبو ای عزیزنا تمام خاجائے احمد اللہ غوث خاجائے احمد اللہ हमारे नाम शेर बांग्ला के अल्लाह ताला ने बोलते गौसुल आजम महबूबी गौसुल आजम এই উপাধি কেউ দেয় এই উপাধি দেবে সোনার আমি না কিতাবের নাম দেওয়ানা আদর্শ লিখো আজিজুল হক শের বাংলা السيد صاحب مدینہ ای خطاب عمدا سبحان اللہ এই خطاب এই সম্বোধনে গৌসুল আজম উপাধি আমার মদিনাওয়ালা নবীর পক্ষ হতে এসেছে সুবহানাল্লাহ হুজুর বলে সারা বাংলাদেশ আজকে আলোকিত হয়েছে গৌসুল আজম ভান্ডারীর মাধ্যমে সুবহানাল্লাহ আমি না ভবনে দেব ইমাম শের বাংলা রহমতুল্লাহ বলতেছেন আমি প্রথমেই তারপর এই দরবার গোয়া কোথায় এই দরবার কোথায় আমরা কোথায় আজকে আমার সদর যোদ্ধাকে আমি ধন্যবাদ দিচ্ছি উনি আমাদের পুরানো তরিকা গৌসুল আজম দস্তগীরকে নিয়ে গৌসুল ভান্ডারীকে নিয়ে ওই পুরানো তরিকা চিন্তা করার কথা চলছে একটা কথা জানে রাখবেন সব জিনিস নতুন বাড়া ধর্ম কিন্তু পূরণ করা নতুন কাপড় গায়ে দিয়ে আনন্দ নতুন নতুন খাবার পেয়ে খেতে খুব ভালো লাগে নতুন খাই চলা করে আরাম করতে খুব ভালো লাগে নিত্য নতুন দেখলে সব কিছু ভালো লাগে সব কিছু নতুন বাড়া ধর্ম কিন্তু পুরন্দা বলা যে ধর্মের মধ্যে মদিনাওয়ালা নবী আছে 1,40,000 সাহাবা আছে গৌসুল আজম আছে গরিবে নওয়াজ আছে গৌসুল ভান্ডারী আছে আমির জামান আছে ঠিক কিনা এদিকে যদি তুমি করেন না এক একজনের এক কল্পনা নিয়ে আছেন মৃত্যুর সময় কিন্তু পরীক্ষাতে ফিরে পাওয়ার সম্ভাবনা নাউজুবিল্লাহ সব কল্পনা জন্মনা বাকি দিয়ে মদিনাওয়ালা নবীর প্রেম অন্তর রাখেন কাজ হবে ঠিক কিনা ভাইয়েরা আমার মুরব্বীরা আমার যাও আমি যেটা বলতেছিলাম ইমাম শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রথমে হুজুরের অবস্থায় হুজুরা ছিলেন আর দিন রাত্রির স্বপ্নে একটু ঘুমিয়ে পড়লেন ঘুমেতে কি দেখেছে তিনি বলেছেন খাজ বুবুরা বদস্তে সরওয়ারে পায় লম্বরা এখানে হাদা বর্ষরে শাহ আহমদুল্লাহ বেগুমা সুবহানাল্লাহ ফার্সি ভাষাতে ইমাম শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা লিখেছেন পুরো কিতাব আমার অনেক ভাইয়ের আমরা দাবি করে আমি ফার্সি বেশি জানি আমি ফার্সি ভাষী জানি কিন্তু শের বাংলা সাহেবের কিতাব দেখলে মনে হয় যারা ফার্সি জানে বলে দাবি করে এরা প্রকারিয়ে সুবহানাল্লাহ
পুরা কিতাব ফার্স্ট টু লাস্ট ফার্সি ভাষায় বক্তাকার মন বক্তাকার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না আজ দু পুদা বদস্তে সরওয়ারে পায় নম্বরা একনে হাদা বরসরে শাহ আহমদুল্লাহ বেগুমা সুবহানাল্লাহ জি সবব ও গৌসুল আজম কারবালা মে মুশরিকি ফাইজিয়া বশ ফাইজিয়া বে রওজাশ জিন্নু পরিও আদমি সুবহানাল্লাহ নাম শের আল্লাহ তাআলা তিনি বলতেছেন আমি এক রাত্রে একটু ঘুমাই পড়লাম হঠাৎ করে আমার মদিনা বাবা সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীর দিদার চেয়ে বড় নিয়ামত আছে নাই জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া সাই রইছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ তোমারি জিয়ারতে সাইহাদারু হাজি মদিনায় এ গরি বের তুমি হও মাদাদগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ আজকে আমিরুল আউলিয়া সিরায় গোসবান্দারের সিরায় গোসল আজম দস্তগীরের সিরায় আল্লাহ আমাদেরকে শয়নের স্বপনে তোমার নবীর দিদান আমি কথা শুনতে আল্লাহ বড় ভাই আমার ইমাম শের বাংলার আল্লাহ তাআলা তার মতো আসল রসূল এই বাংলা জমি তার দেখা যাচ্ছে কত বিরাট আসল রসূল ছিলেন তিনি বলতেছেন আমি একটু রাত্রে আরাম করতেছি হঠাৎ করে আমি মদিনাওয়ালা নবীকে দেখতেছি এমন মদিনাওয়ালা নবী নুরানি দুই হাতে দুইটা সোনালি খাট আমি বলতেছি না ইমাম সাহেব বাংলা বলতেছে যে আমি দেখলাম একটি নুরানি হাতে তাজ দিল গোসল আজমের অপরটি তাজ দিল গোসল আজম দস্তগীরকে দুটো গোসল আজমের দরকার আছে কিনা এই জন্য আজকে আমার যে সদর জলসা বলে হ্যাঁ দুটো গোসল আজমের দরকার আছে সুবহানাল্লাহ এই জন্য গোসল আজম কোম্পানি সুবহানাল্লাহ কারণ ওরা দুজনেই আমার নবী প্রাণ প্রিয় আছে দুজন নুরানি হাতে দুইটা কাজ করেছে বলে গৌসুল আজম মাথায় আর গোসবান্দারের মাথায় একটা দিল আর যে কারণে আজকে জিন পরি মানব দানব গৌসুল আজমের দরবার থেকে ফাইজ পায় তিনি গৌসুল আজম কাজ দুবু দা বদস্তে সরওয়ারে পায় কম্বরা একনে হাতা বরসরে শাহ আহমদুল্লাহ বেগুমা সুবহানাল্লাহ জি সবব গৌসুল আজম কারবালা মে মুশরিকি ফাইজিয়া বে রওজাশ জিন্নু পরিও আদমি
আয় আল্লাহ দুনো মুসলা দুনো ভাইজান আল্লাহ আমাদের সুবহানাল্লাহ যারা এসেছি তাদেরকে কবুল করো আমিন যারা আসে নাই তাদেরকে আসার বুঝ আল্লাহ পয়দা করে দাও আমিন এই উলানি জলসার ফয়দা আমিন এবার আসুন এই মুসলা দুনো প্রথমে দরবারে পুজা ইয়াদগারি তারপরে দরবার থেকে নিয়ামত হয়েছে তার ইয়াদগারি আমরা কিভাবে নিয়ামত পাবো তাদের ছিলেনি তার একটু সহজ কোথায় আমাদের মুরব্বীরা আর কোথায় আমরা যেমনি তেমনি করে চললে মুরব্বীদের হুকুম পালন হয় না মুরব্বীরা যেভাবে চলেছে সেভাবে চলতে পারলে মুরব্বী পাওয়া যায় ঠিক কিনা ভাইয়ের আমার মুরব্বীরা আমার এই মাহাবীর কেন কে করতে বলেছে কে করছে আপনারা জানেন আমার আমি নদন্য বলার ক্ষমতা নেই সব কথা শুনতে চাই তো হাসনে হুসাইনি क्यों न मोहिउद्दीन हो तो हसने हुसैनी क्यों न मोहिउद्दीन हो अहिर मजमे बहरैन दरिया तेरो सुभान आए दो सलातों तस्लीम सरकारे दो सलातों हुजूर एक गो सुपादो दो सिवकारी कुतुबदेर कुतुबी सरकारे वही करमेर दलायत सरकारे नेमत वाला के नेमतेर कायम तो ये वही के दरबार सुभान अल्लाह সুবহানাল্লাহ আমার সুপাকে বলতে চাই আমার সরকারি তৈরি হয়েছে মদিনাওয়ালা নদী খাওয়ায় তারপরে ওই নিয়ামত এসে তনায় করো সেরোটা আলী রাদিয়াল্লাহু তাআলা না খাতুন জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ সেখান থেকে দুটো তার বের হয়েছে একটা তার নাম হুসাইনিতা আর একটা তার নাম হাসানিতা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হতে ওই নুরানি কারণ সাপ্লাই হতে হতে আবু সালেহ জঙ্গি দুষ্ট রাদিয়াল্লাহু তাআলা নূর আর হুসাইনি কার থেকে যাইতে যে আমাতুল জব্বার উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ তোমাকে তাপ দেন হয়ে যে 670 হিজরি পয়লা রমজান এই বসিয়ত সূর্যোদয় হয়েছে ইরানের জিনানগরে সুবহানাল্লাহ এটা তো আমরা বলছি না আর হবে ইনশাআল্লাহ হুজুরদের দোয়া বরকতে আমার ওয়াজের বয়স 35 বছর সুবহানাল্লাহ একদিন আমার ভাতিজা হাসান আলী বলতেছে এক ওয়াজে আমরা ওয়াজ করলে যে জান্নাতানি করে ফেসবুকে অনলাইনে কিন্তু আমাদের বাজানোর ওয়াজ কোনোদিন জানকারি করতে দেখলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ আমি চেষ্টা করি কোরআন হাদিস কিতাব থেকে বলার জন্য আমার নিজস্ব কোনো কথা বলতে না সুবহানাল্লাহ এটা বলেছেন আমি যেটা এখন বললাম এটা বলেছে আর হযরত ইমাম আহমদ রাহমান সুবহানাল্লাহ তিনি কি বলেন তো হাসনি হুসাইনি क्यों न मोहिउद्दीन हो अहिर मजमे बहरैन दरिया तेरो সুবহানাল্লাহ साया के ताब जहां करते काबे का तवाफ काबा करता है तवाफ बेदर वाला तेरो सुबहानाल्लाह है बोले तो हसनी हुसैनी क्यों ना मोहिउद्दीन हो हुजूर आपने हसन हुसैनी अपनी दीन की दीना जीवित करने वाला सुबहानाल्लाह সুবহানাল্লাহ ऐ मजमे बहरैन
আপনি শের ওটা আলিয়ার আমার দুই করিয়ার মধ্যে আপনি এসেছেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আপনার বসি করা আসল নিয়ামত দান করেছে আমার মদিনা বাবা সুবহানাল্লাহ। হ্যাঁ এটাই বলছে আল্লাহ আসলে হুসাইনি যৌনা মরিয়া দিন হো तेरे मजमे बहराई नहे दरिया तेरो बेलायतके दिलवागे बात करा मार करबे सुबहानाल्लाह আর একটা লাইতে কসম ইবাদত করতে করতে আল্লাহ হয়ে যায় সুবহানাল্লাহ। আপনারাও ইবাদত করেন সুন্নি আকীদা নিয়ে, কিন্তু শর্ত সুন্নি আকীদা হতে হবে। কোন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে শরীয়তের কার্যকলাপ আর বেহায়ায় কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। এখন অনেক নমাজি আছে, নমাজও পড়ে জোকাচুরিও করে, নমাজও পড়ে ডাকাতিও করে, নমাজও পড়ে মোস্তানিও করে, নমাজ পড়ে অফিসার হইও অফিসার কাজ করে। নমাজ তো নামাজ আল্লাহর কোরআনী নামাজ বলতেছে যে ঠিকভাবে নামাজ পড়বে। ইহুদিরা ভাই সারা 61 হিজরি 10ই মুহররম আল হারাম ফজরের নামাজ সমান সহকারে আদায় করেছিল, ঠিক কিনা? আদায় করার পরে ছুরি তরবারি নিয়ে বুড় দিয়েছে করার জন্য, ঠিক কিনা? তাদের কারণে কিভাবে বরদাস্ত করেছে? আমার নবী যে গলদেশে বারবার চুমু খেয়েছে, যে চেহারাতে বারবার চুমু খেয়েছে, যে পক্ষকে নবী পক্ষের সাথে জড়িয়ে ধরেছে, আমার নবী কত আদর করেছে, এই পক্ষের উপরে কিভাবে এদিনীরা উঠলো, এই গলার উপরে কিভাবে ছুরি চালালো, অথচ বদর নামাজ আদায় করে আসছে, ঠিক কিনা? এদের নামাজ হাকিম করতে হবে, শুধু আলাদা আলাদা দিলে হবে না। কই নামাজ কোরআনী নামাজ? তো নামাজ বলে হে দুনিয়ার মানুষ, তোমার নামাজ হওয়ার জন্য, তোমার নামাজ আদায় হওয়ার জন্য প্রথমে তোমাকে ঈমান বলা হবে। সুবহানাল্লাহ। ঈমান বলে তোমরা কি ঈমানের মূল কি জানো? ঈমান বলা তো নবীওয়ালা হওয়া। সুবহানাল্লাহ। যে সঠিক আকীদার অধিকারী হবে, হুসাইনি আকীদার অধিকারী হবে, তার নামাজে কবুল হবে। এই নামাজ পড়তে পড়তে ইবাদত আত্মগত করবে। সুবহানাল্লাহ। সেটাকে বলে কালায়াত কসম। ইবাদত করতে করতে আপনার কপালে লাগান, আপনি ঠিকভাবে সুন্নি আকীদা নিয়ে 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ নামাজ, সম্ভব হলে সালাতুল ইশরাক এবং বিশেষভাবে হক হালাল ভাবে আল্লাহ ওলি নবীদের যেমন করে চলেন, ইবাদত করতে করতে আপনিও টের পাবেন না যে আল্লাহ আপনাকে ওলি বানিয়েছে। সুবহানাল্লাহ। সেটাকে বলে দাঁড়াইতে কসম। আরেকটা দাঁড়াইতে ওয়াহাবিয়ত দোয়া করি ওলি করি, যেমন সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা দোয়া করে সুবহানাল্লাহ। যেমন আমার গোসবা করতে বক্কের সাথে জড়াই ধরে সুবহানাল্লাহ। সেটাকে বলে দাঁড়াইতে বেলায় 3 ভাগে ভাগ, দাঁড়াইতে ফিকিরি, দাঁড়াইতে রসুলি, দাঁড়াইতে আমার গোসবা দাঁড়াইতে ফিকিরি মার গর্বে। সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন মায়ের গর্ভ থেকে আসার সাথে সাথে প্রথমে ওই আরবিতে কাহানি পড়ে, আর বেগুনটি মধু খাওয়াচ্ছে, মধু খাচ্ছে।
যখন 670 হিজরি পহেলা রমজান সেই সময় আমার গোসপাল এসে তো সারা জেলার নগরকে আলোকে আলোকিত করে তুলছে। বড় একটা কথা, ওই দিন ওই এলাকায় যত মহিলাদের গর্ভপাত হয়েছে একজন মেয়ে হয় নাই, সব ছেলে হয়ে গেছে। আমার গোসপাল শুনে তারা টাকা পায়, যখন সেই সময় হচ্ছে তখন মা মনে করেছে মামা আমার ছেলে কিছু খাওয়া দাওয়া এখন ইচ্ছে নেই, এই জন্য খাচ্ছে না। ফজরের সময় চেষ্টা করছে না, এমনি খুব মোবারক নড়াচড়া করে দুধ পান করাতে চাইলে দুর্মুট বন্ধ করে গেছে। সুবহানাল্লাহ। জোহরের সময় হয়েছে বন্ধ, আসরের সময় বন্ধ, তখন মা কেন্দ্র আল্লাহ আমাকে 60 বছরে আমার গোসপাক যখন তুমি এটা আসতেছেন তখন মার বয়স এই বুড়া বয়সে আমাকে ছেড়ে দিয়ে আবার কি নিয়ে যাওয়া, সারাদিন যদি দুধ পান না করে কিভাবে বাঁচবে, এই টলি কান্না কাটি আরম্ভ করে দিল। যখন ইফতারের সঠিক সময় হলো, সবাই ইফতার আরম্ভ করলো, আমার দাদুকে আমি দুধ পান করাতে পারি কিনা দেখি। যখন দুধ মুবারক ওই গোসবাকের সোয়ানে দিল, মুখে দেওয়ার সাথে সাথে আমার বংশে দুধ পান করে মায়ের কলিজা কান্না করে দিল। এখানে অনেক বন্ধা আছে, আমি গোসবাকের আসে কিন্তু কেন এরকম আছে কিনা, গোসবাকের আছে কিন্তু রাখে না, ভোক্কা টানে ধান খাই, এরকম আছে কিনা। বাবা আমরাও শুনি, আমরা সঠিক শুনি, ওই আপনার বংশ কুতুব যেভাবে চলেছে সেভাবে আমরা চলার চেষ্টা করি, ঠিক কিনা। কোথাও এই ছেলে করছি এটা শুননি তো, ঠিক কিনা। আমার বাবা কিছুক্ষণ আগে বলছে আমি গুণাগার 27 বছর, প্রায় 27 বছর অতিক্রম করে 2.5 বছর মারা গিয়ে যারা শুনেছিলাম, অথচ আমি গুণাগার ভাবি কান করে কবা করেছি। জামিয়া মুজিয়া সুনিয়া মাদ্রাসা যখন আমি ছাত্র ছিলাম 1976 লিখে সকল ছাত্রের উপরে আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ ফরিদ শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাকে একটা পালক চরিত্রে পুরস্কার দিয়েছে। সুবহানাল্লাহ। সেটা আমি এখন হেফাজত করে নেন। এরপর আমাকে কেন মারা গেছে আসামি অন্য কিছু না, যেহেতু গৌসুল আজম দস্তগীরের পক্ষে ছিলাম, গরিবের আমাদের পক্ষে ছিলাম, কৌশবান্দারির পক্ষে ছিলাম, আমিরুলের পক্ষে ছিলাম, সুন্নি আকিদার অনুসার ছিলাম, এই অপরাধে ঠিক কিনা। 2.5 বছর হলো আল্লাহ মেহরবানি করে একটু ফাতুল্লাহ বেকুসুল হারা। সুবহানাল্লাহ। বাবা ভোট জ্ঞান করে চলে, অনেকে আছে কিছুক্ষণ বড় দেখবেন এখানে জায়গা হবে না, সবাই সে ভরপুর হয়ে যাবে, কেন ঠাকুর ঠিক বাবা কিছু দ্বারা ঠিক আছে, ঠিক বলে মাহফিল ঠিক দিয়ে বসে থাকবা আর ঠাকুরকে শোনাইছে একটু মহব্বত দেখাবা, ওই মহব্বত আল্লাহ পছন্দ করবো। ঠিক ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, আমার গৌসবা এইভাবে 30 দিন পুরা মাস সারাদিন রোজা রেখেছিল, রাত্রিতে মায়ের দুধ পান করেছেন। তারপরে বছর আমার বাবা চলে আছে অনেকদিন আমি বাবা তুমি আমার প্রথম বাবা জাফর প্রিন্সিপাল মৌলানা আব্দুল গফুর রেজবি, দ্বিতীয় মৌলানা মহাদেব, তৃতীয় মনিরুল খান মামু, ওই হাটুদারি সিঙ্গাপুর মাদ্রাসার প্রভাষক, চতুর্থ
আমগুলো মেতনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি আওয়াজ আছে দর্শক সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম হাবিবাল্লাহ আলাইকুম আমি গুনাহগার হব ওরা একটু আমাদের দোয়া করবে না এই দোয়া মুসলিম পাঠিয়ে যাবে আশা রাখি সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়েনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া খবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়েনা তারপরের বছর মানুষ রোজা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে যে আজকে যে 29শে শাবান আজকে কি শাবান শেষ হয়ে গেছে আগামীকাল কি 30শে শাবান না পয়লা রমজান কারণ আকাশে মেঘমালা ছিল সেই সময় হেরা কোনো মুখে কিছু ছিল না তারা কি দ্বন্দ্ব পড়ে গেছে দ্বিধাদ্বন্দ্ব পড়ে যাওয়ার পরে সবাই বলে আগামীকাল কেউ খাবার খাবার না প্রথমে যে জিরান নগরে গোসুপাত নামে ঘোষণা প্রকাশনা হলো ওরা ঘোষণা সুবহানাল্লাহ গিয়ে উম্মুল হায় আমাতুল জাব্বার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্থাৎ আমার গোসুপাতের মায়ের কাছে প্রশ্ন করলো আপনার ছেলে আজকে সকালবেলা থেকে দুধ পান করতেছে কিনা বলে জানি না সেই পর থেকে আর দুধের খুব মোবারক বন্ধ করেছে দুধ পান করতেছে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সকলে সবাই বুঝতে সক্ষম হয়েছে কোন সন্দেহ নাই আজকে পয়লা রমজান সুবহানাল্লাহ এই ঘটনা কোথায় রেখেছে বেওয়ালাদুন লা ইয়ারদাউ ফি রমাদান অর্থাৎ রাসূলের বংশে হাসানে হোসেন এমন একটা নূরানী সন্তান হয়েছে দিলা হকামি হোতা চিরখারি মে বি রওজা ওসে আজম ওসে আরবে ওসে আজম আমার গোসবা মায়ের গর্ভ থেকে রোজা আরম্ভ করেছে 91 বছর বয়স পেয়েছিলাম 1 বছরও রোজা ছাড়ে নাই নামাজের প্রশিক্ষণ তরিকতের মধ্যে নামাজ নাই দোয়া নাই কিছু নাই সুন্নিয়ত কলঙ্ক করবেন না আমার গোসবা 5 বছর বয়স থেকে 5 ওয়াক্ত নামাজ সুবহানাল্লাহ অথচ সেটা মজুর নামাজ মা গর্ভ থেকে আসার পরে রোজা খরচ করে 7 বছর বয়স থেকে তাহিজ্জুদ নামাজ আরম্ভ করেছে সুবহানাল্লাহ এই আমির জামা রাদিয়াল্লাহু তাআলা কিভাবে ইবাদত করেছেন কিভাবে ইবাদত করেছেন আমরা কোথায় শুধু রোজকালে তাহিজ্জুদে কি ওই নাই আপনি লাগাইয়ে ঘুমা করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে আমার গোসবা 7 বছর বয়স থেকে তাহিজ্জুদ নামাজ আরম্ভ করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 18 বছর পর্যন্ত জিরান নগরে লেখাপড়া করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওনার উস্তাদ দোকান ছিল উস্তাদ যদি বেমুসলিম হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুরকে যখন
ওখানে কিছু করা যাবে হলো হুজুর বলেন আউযু বিল্লাহ হুজুর বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সুবহানাল্লাহ দেখবি আর বিসমিল্লাহ হুজুর বলেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহ উস্তাদ বলে প্রথমত ছোট বাচ্চাকে লেখাপড়া করাতে বলতে হয় এটা তো একটু বলাতে সাথে খুবা তা বুঝতে শুনে আদায় করলো সুবহানাল্লাহ প্রথমে মনে করছে মহাশয় পক্ষ করো মা বাবার মধ্যে শুনি শুনি এরকম হয়েছে বলে আলহামদু হুজুর বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন সুবহানাল্লাহ এবারে সূরা ফাতিহা শেষ করে আবার পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন সুবহানাল্লাহ এভাবে আরম্ভ করলো হুজুর তেলাওয়াত করতে করতে 11-12 সুবহানাল্লাহ আর বললেন না সুবহানাল্লাহ 11-12 উস্তাদ তো কি উস্তাদের নাম বলবো আমি উস্তাদ তো খুব সারা গেছে এরকম ছাত্রটা পাওয়া যায় নেই হায় আল্লাহ এভাবে তেলাওয়াত করতেছে তেলাওয়াতের মধ্যে ব্যস্ত। আল্লাহ ওলিটা যখন তেলাওয়াত করে তখন তখন থেকে পারে ওলিদের তারা খুঁজে ওলিদের দোয়ায় ওলিদের তেলাওয়াতের মধ্যে আলিদের একটা শান্তি আছে সুবহানাল্লাহ বলে বাবা কি ব্যাপার আর একটু সামনে করো আর ভাড়া করো বলে আমি আর সামনে করতে জানি না। বলে বাবা তুমি আধার ভাড়া কি করে আমাকে শোনাই না বলে হুজুর কি করি আমি আমার মায়ের গর্ভে ছিলাম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আমার মায়ের 18 পারা মুখস্থ ছিল কোরআন শরীফ। সুবহানাল্লাহ এই কোরআন শরীফ উনি বারবার ঘুরে ঘুরে পড়তেন। আমি আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় মায়ের মুখ থেকে শুরু শুনি মুখস্থ করে ফেলেছি। সুবহানাল্লাহ আল্লাহু আকবার। মারহাবা। তাই ওনার উস্তাদ তো উস্তাদ নাই ওখানে আল্লাহর হুকুম যার লম্বা ঘটনা মুক্তসর আমার বাবা চলে আসছে। তারপর 18 বছর পর্যন্ত ওই জিরানগরে জায়গা পড়াইছে। আমার বাবা যেমন ওনার ছেলেকে মুক্তি করেছে সুবহানাল্লাহ যে দিন ধর্ম শিক্ষা দিবেন দরকার আছে। আমার বাবা উনি আবু ঠিক বেশি খুশি আমার আল্লাহ কবুল করুক আমি আমিন কোরআন হাদিসের শিক্ষা নেওয়া লওয়া ওলিদের সুন্নাত সুবহানাল্লাহ। নামাজ নাই দোয়া নাই লেখা নাই পড়া নাই কিছু নাই বন্ধনী করে বুঝতে হলে ওরা সুন্নিত আল্লাহ করুন সবাই করুন ঠিক আছে ঠিক ঠিক বাবা একটু সচেতন হোক। আমরা এখন বড় মুসলিমকে পরিস্থিতি বেশি বাড়ানো হয় বর্তমান যুগে আমাদের একটা দুটো পুঁজি পেলে সারা দুনিয়া ঘুরে। এখন আপনারা একটা একাকীকরণ করুন বড় সুবিধ আমরা প্রায় নাউজুবিল্লাহ ভাই আমার মুরব্বীর আমার তখন তিনি অন্য হারাতে চলে গেল। তাহার গোসভা উনি তো একবার জিজ্ঞেস করেছিল হুজুর আপনি তো এত বিরাট গভীর ছাত্র জীবনে কোন সময় ট্যাগ পেয়েছেন বলে তোমাদের কি দরকার। একবার কিন্তু একটা কথা জানা আছে বলে কি যে আমি যখন জিরানগরের
মাদ্রাসায় লেখাপড়া করছি কি ওই মায়ের গর্ব ওই লেখাপড়া করতেছে ঠিক ঠিক মায়ের গর্ব বলে হয়ে যদি লেখাপড়া করে আমরা কেন কল্পনা করেন কোরআন সুন্দর শিক্ষা সুবহানাল্লাহ বলতেছে হঠাৎ করে দেখলো সিট সব ফিরা বসার জায়গা নেই সেই সময় যে আসলে একটা আওয়াজ শোনা যাচ্ছে সুবহানাল্লাহ এই ছাত্ররা একটা জায়গা করি তো আল্লাহ এসেছে সুবহানাল্লাহ বুঝতে পেরেছি আবার এই সময় একবার আমি আমার সঙ্গীতের অনুরোধে খেলার মাঠে গেছি খেলাধুলার মাঠে যখন আমি তাদের সাথে খেলাধুলার খেয়াল করলাম আমার কথা না সবাই বলতে হাতি খেলা আছে বললাম হামাম তু আলাবামা আসিরিয়ান আসমাউ কায়দান ইয়াকুলু ইলাইয়া ইয়া মুবারক সুবহানাল্লাহ আমি যখন একটু খেয়াল করছি আমার সঙ্গে যেন দুজনে খেলাধুলা খাবার সম্পর্কে তখন একটা আওয়াজ শুনলাম এই আব্দুল কাদের তোমাকে খেলাধুলার জন্য সৃষ্টি করা হয় নাই তুমি আমার রসুলের বংশধর হাসুনি আর হোসানি মোবারক সন্তান তোমাকে খেলাধুলার জন্য সৃষ্টি করা হয় নাই এই শব্দ শোনার সাথে সাথে একটা ফুল মেরে মার ফুলে পৌঁছে গেল সুবহানাল্লাহ বলে বলতেছে ইলাইয়া ইয়া মুবারাকু আইতি সদা খিলওয়াত মে হে দরবা রইলা হি মে রুতবা হোসে আজম কা হোসে হোসে আজম কা হোসে আজম কা এর বাইরা যারা আজকে খেলাধুলার মধ্যে জীবন কাটার ইচ্ছু লেখাপড়া করতেছো না মা বাবা পাঠাচ্ছে তোমাকে স্কুল কলেজ মাদ্রাসায় আর তুমি খেলাধুলা জীবন নষ্ট করছো এটা অলিদের শিক্ষা নয় আল্লাহ আমাদেরকে অলিদের শিক্ষা গ্রহণ করার প্রস্তুত আমিন এরপরে লম্বা ঘটনা মুক্ত সব কিছু বলা যাবে না হুজুর 18 বছর বয়সের পরে যখন মক্কাদের নিজামিয়া মাদ্রাসার ছাত্র ছিল সেই সময় শুনতে পারে পাশে একটা ঈদ মিলাদুল নবী সুবহানাল্লাহ আপনি একটা কথা বলছিলাম ঈদ মিলাদুল নবীর মাহফিলে যাওয়া গোসফাতের সুন্নাত নবীর মাহফিল করা গোসফাতের সুন্নাত এই কথা নিয়ে আমি কথা বলছিলাম সেটা শেষ করতেছি একটু আমার নবীকে স্মরণ করো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারে মরণের নিধান কালে আসিও নবীজি আমার শিয়রে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি হাদিসে দেখিলি আপনাকে জীবনের গুনাহ ছড়িয়া পড়ে অগতিলেন দেখা দয়া করিয়া দিলেন দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুক্তসর হবে কারণ আপনার রেটে কারণ এটা হবে আচ্ছা লোকের সাথে তো শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো কামনা আমিন যারা আসে আসে
नसीब करो। आमीन। मेरे दिल में है इश्क़े मोहम्मद, मेरे दिल में है इश्क़े मोहम्मद। दिल सलामत है तू क्या नहीं है, मैं मदीने की गलियों में गुम हो, मुझे दुनिया की परवाह नहीं है। मेरे दिल में इश्क़े मोहम्मद, दिल सलामत है तू क्या नहीं है। बख्तो शाही की हाजत नहीं है, माल सर की भी तमन्ना नहीं है। मैं गुलाम नबी मुस्तफा हूँ, बोलो ना, मैं गुलाम नबी मुस्तफा हूँ, मैं गुलाम नबी मुस्तफा हूँ। मेरी झोली में क्या क्या नहीं है। सुभान अल्लाह, सुभान अल्लाह। বলে আমি তো দেখি, আমি তো বিচারা সুবহান আল্লাহ। এমনকি আমার সারি দরকার নাই, আমার লক্ষ কোটি টাকারও দরকার নাই। হুজুর আপনি যদি সারি চান না, লক্ষ কোটি টাকাও চান না, চান কি? বলে মাই গোলামে নবী মুস্তফা, বলো না, মাই গোলামে নবী মুস্তফা। मेरे झोली में क्या क्या नहीं है, मेरे झोली में क्या क्या नहीं है। सुभान अल्लाह। আমি নবীর দরবারে গোলাম, আর যারা নবীর গোলাম হতে পারে তাদের ধরার মধ্যে খুব নিয়ামত নেই, সবকিছু এখানে আছে। সুবহান আল্লাহ। मैं गुलाम नबी मुस्तफा हूँ, मैं गुलाम नबी मुस्तफा हूँ। मेरे झोली में क्या क्या नहीं है। सुभान अल्लाह। अल्लाह আমাদের সে দরবার দান করো। আমিন। আমার তো সৌভাগ্য হচ্ছে আমি নিজামিয়াতে লেখাপড়া অবস্থায় শুনতেছি একজন বুজুর্গ অলির ওয়াজ হচ্ছে। সুবহানাল্লাহ। সুবহান আল্লাহ। আমরা তো গুনাহগার ভাবি, কিন্তু গুনাহগার ভাবি হলো আমরা আল্লাহর ওলিদের নাম উচ্চারণ করি থাকি। সুবহান আল্লাহ। গুনাহগার বদনসিব, কিন্তু যাদের সাথে সম্পর্ক রাখি তারা তো ইচ্ছে করলে নিজের ভিতরে হঠাৎ করে পৌঁছাই। সুবহান আল্লাহ। ভাইয়ের আমার, মুরব্বীর আমার, যে হুজুর ওয়াজ যাচ্ছে, রে তোমরা যে মিলা দেখছো মুস্তফাকে শুনো। যিনি ওয়াজ করতেছেন তাজুল আযীম মোহাম্মদ কাফি সাহেব, বড় বুজুর্গ, বাগদাদ শরীফে পীরানি তরিকত, এবং তার ছায়া ধরে প্রায় 17 জন বাদশ তার ইসলাম চলে। সুবহানাল্লাহ। সুবহান আল্লাহ। হুজুর ছাত্র, আমার বসবাস জামিয়া ছাত্র, বাবা দুনিয়াবি বাহানা অনেক কিছু যা সে যখন হুজুর দেখছে যে নুরানি চেহারাওয়ালা একজন নওজওয়ান মালিক আসতেছে, হাতেনকে বলে দিল, হাতেন ওই যে একজন আসতেছেন তাকে বিয়ে করে দিল। তখন হাতেন এসে তাকে বিয়ে করে দিলেন। হুজুর বের হয়ে গেল, ওনার সাথে থানা কিটা করতে জানা, কারণ অলিদের সাথে খেলা করছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উপস্থিত জনতা কিন্তু করা আছে কি ব্যাপার, একজন মাদ্রাসা ছাত্র, নুরানি ছাত্র, ওনাকে আমাদের হুজুর বের করে দিয়ে গেল, আর বুড়ো হুজুর আবার আসতেছে মাহফিল। আমরা অনেকগুলো মাহফিলে যাবো না, অমুক হুজুরের মাহফিল, অমুকের মাহফিল, এখানে যাবো না। আর কিছু যদি কি একটু মনমদিন না হয় বের হয়ে যায়, রাগ করে, এরকম আছে কিনা? যুগে আছে করছেন হয়ে থাকে।
আবার ওই আমার সাথে বের করে সবাই উপস্থিত। আচ্ছা ঠিক আছে, কিন্তু কেউ কোনো কথা বলতে না, কারণ হামুসাই দিল বড়ি মাহফিল में चिल्लाना नहीं आता, हम दिल बड़ी महफिल में चिल्लाना नहीं आता, अदब पहला करीना है मुहब्बत के करीना में। सुभान আল্লাহ তোমার কিছু না পছন্দ করো করতে দান করে, কারণ আল্লাহ পাওয়ার বড় হাতে যে আল্লাহ পেতে হলে মহব্বতে ওলি আল্লাহ, তাজিমে মুস্তফা, ইবাদতে খোদা, তিনটা সমন্বয়ে জন্ম। সুবহানাল্লাহ। अदब पहला करीना है मोहब्बत के करीना में। সুবহানাল্লাহ। क्यों गुनाह करते जाते हुजूर के बेर कर दिया आवाज এবার হুজুর বসা থেকে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে এই নুরানি সন্তানকে আমার সামনে নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং সামনে নিয়ে এসে ভক্তের সাথে জড়াই করবে। সুবহানাল্লাহ। সবাইকে বলো তোমরা তাজিমের জন্য দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। আমার বুঝবাকে ছাত্র বলে বাবা তোমরা দেখতেছ না, আমি দেখতেছি এই নুরানি সন্তান, এই হাসনে হোসাইনি সন্তান আজকে জামিয়া নেজামিয়ার ছাত্র বর্তাবে, আগামীকালে এই সারা পৃথিবীর গৌসুল আজম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নূরে রসুমে আম্বিয়া হে গৌসুল আজম দস্তগীর, বাদশাহ হে আউলিয়া হে, বলো না বাদশাহ হে আউলিয়া হে গৌসুল আজম দস্তগীর। সুবহানাল্লাহ। এই গৌসুল আজম আমাদের দিকে তাকাই রয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কতটুকু বিশ্বাস আপনাদের কাছে আমার জানা নাই, কিন্তু আমি কোরআন সুন্নাহ দেখতেছি, অর্থাৎ যে কিতাবে কিতাব দ্বারা দেখতেছি যেখানে গৌসুবাগের স্মরণ চলে সেখানে আমার গৌসুবাগের মহব্বত নজরে দেখি। সুবহানাল্লাহ। যাও আল্লাহর মেহেরবানি বক্ষের সাথে জড়াই করে সবাই আছে ধরে দিল কি যেটা বের করে দিল, আবার বক্ষের সাথে জড়াই নিজেও মহব্বত করতেছে এবং আমাদের তো তাজিমের জন্য যাদেরকে বলেছে আমরা কিন্তু জন্য খেয়াল করলে বেড়াত হয়ে যায়। আল্লাহ বলিরা বলিদের জন্য তাজিম করেছে ঠিক কিনা? আল্লাহর মেহেরবানি। তারপরে হুজুরকে একটা তসবিহ দিলেন, হুজুরকে একটা জায়নামাজ দিলেন, হুজুরকে কিছু হাতিয়ে দিলেন, বলে যে আয় আব্দুল কাদের জিলানী তুমি যখন বগদাদের জামি মসজিদে খতমে হাজিহি আলা রব্বাতে খুললে ওলি আল্লাহ, তুমি যখন বলবে আমার এই পা ওলিদের পর্দার মোবারকে, সেই সময় আমি বুড়া তাজুল আরফিন মোহাম্মদ কাদিদের এই সাদা দাড়ির দিকে একটু স্মরণ করি। সুবহানাল্লাহ। তারাই আমার গোসবার মাহফিল দিয়েছে। আবার গোসবার মাহফিলের মতো মাহফিল হলে সেটা সুবহানাল্লাহ। আরেকদিন আমার নবী যে হুজুর গোসবা বাগদাদের জামি মসজিদে নামাজ আদায় করার জন্য গিয়েছে। সুন্নত আদায় করার পরে এখন সময় আল্লাহর ওলিরা একটু সময় পালে মোরা কাবা মোসাদা, সুবহানাল্লাহ। মোরা কাবা মোসাদা মানে আমার বাবারা বেশি বুঝবে। মোরা কাবা মোসাহেদা এই দুটোটা বাদ মাফারা তার খাস মোশারাকত
তার মানে আমি আল্লাহর দিকে তাকিয়ে থাকবো, আল্লাহ আমার দিকে তাকিয়ে থাকবো। সুবহানাল্লাহ। মুসাহিবা, আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছি। সুবহানাল্লাহ। অনেক যাই হোক, আল্লাহর মেহেরবানি একটু মোরাকাবা করতেছে মদিনাওয়ালা নবীর দিকে, সোনার মদিনার দিকে গরমের রুজহান দিয়ে হঠাৎ করে দেখো মদিনাওয়ালা নবীর হাতে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী বলে, আমার সন্তান, আমার বংশ, তুমি ওয়াজ করো না কেন? সুবহানাল্লাহ। আমি বলছিলাম ওয়াজে যাওয়া, ওয়াজ করা, কোথেকে আসো, আমার খবর কেন করতেছে, কোথায় আছে? তখন বলে, তখন আল্লাহ বলিরা নবী থেকে পাওয়ার একটা বাহানা বানালো। বলো হুজুর, আমি তো আগ্রহী, অনারবি, আমার বাড়িতে জিলাননগর, ইরানে, এরা তো বক্তাদের পিওর আরবিওয়ালা, সত্যি বলি আরবিওয়ালা, এদের সামনে আমার ওয়াজ করতে যেমন কেমন কেমন লাগে। আমার হুজুর বলে, ঠিক আছে ঠিক আছে, একটু হা করে। সুবহানাল্লাহ। আমার এরকম করি 7 বার করে মোবাইল দিই। সুবহানাল্লাহ। এই উনিদের কারণ প্রত্যেক আসো বলে, তুমি আগামীকাল থেকে মন খুলি ওয়াজ করো। সুবহানাল্লাহ। ওয়াজের দরকার আছে, মাহফিলের দরকার আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর একটা আয়াত পড়ি শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, তোমরা তোমাদের আল্লাহর দিকে আহ্বান করো, হিকমত সহকারে, কৌশল অবলম্বন করে, সুন্দর সুন্দর কোরআন হাদিসের কথা বলে আল্লাহর বান্দাদেরকে হেদায়েত করে আল্লাহ ওয়ালা করুন। সুবহানাল্লাহ। নবীর নিয়ামতটাই তো বড় আনন্দ। নামাজ দোয়া আদায় করে আবার একটু বসলো না, সে সময় সে তার দিকে একটু লক্ষ্য করে মোকাবেলা করলো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। शेर खुदानी शाहे मरदम शेर इज़्ज़तम हजरत शेर खुदा ना फता इल्ला अल्ला सैफा इल्ला कुर्बत। সুবহানাল্লাহ। शेर खुदानी को अल्लाह ताला हासिल ওলি নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, আপনার খরচ যদি পরিষ্কার থাকে, আপনি যদি জায়গায় কোনো ডাকতে জানেন, তারা আপনাদের সামনে বসে থেকে সুবহানাল্লাহ। তাই বলে আমরা ঠিক, কারণ মারিন দিও না দিও, বাপি দিয়ে না দিও, নাতিন 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 নাতি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জানি না আমাদের ওয়াজ কেন করো? আপনারা আমাদের ওয়াজ কেন করবেন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। बहुत समय जाने की आवाज सुन कर आगे जरा सब बंद कर नहीं होता हमारा तुम्हारा भाभी आपके क्या होना कि अल्लाह आपको की सुनाई हमारा दुआ मुझे जो बोलते जो देखता हो ना हो इन बोले के अरे बोल करबो नहीं बोल करबो होने का हाय दादा है कुछ আর হাসুনি সন্তান এক বুদ্ধি ওখানে সন্তান বুদ্ধি খুব বেশি তারা আরো সুবহানাল্লাহ। ভোজের আর সে আলী গেলার ফো ফো বলে সবাই সুবহানাল্লাহ। হঠাৎ আর কতির পুরো যাও না হয়তো ভাই কি পুরো ব্যাংকা লাইন বুঝিনি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল।
জিকির নবী নবী তুই চোখে মদিনার ছবি বলো না আমার জিকির নবী নবী এমন খেয়াল করি শব্দটুকু দিকে সাজিয়ে বাংলায় সুবহানাল্লাহ আমার জিকির নবী নবী তুই চোখে মদিনার ছবি আমার জিকির নবী নবী তুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনে সকল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমাদের তো সেই মহব্বত নসিব করো আমিন আমি জানি না কিছুক্ষণ আগে যে মদিনাওয়ালা নবী তোমাকে দান দেওয়ার দরকার সব দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ তবে নাতি নাতিকে আমল করা নসিব তুমি যখন একটা আমল চাইছো নিয়ামত চাইছো সেটা একটা বাহানা করলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর এটাও দেখালাম যে নবী দিতে পারে নবী ছিল ওইও দিতে পারে সুবহানাল্লাহ আমার তোমাকে সাক্ষাৎ করে মোবারক দিয়েছি সুবহানাল্লাহ আমি যদি সাক্ষাৎ দিই বরাবর হয়ে যাবে অতক্ষণ নবী বরাবর খোদার খোদাই মধ্যে আল্লাহ প্রতিষ্ঠিত করবে নবী আদম नहीं तू जहां में मिसाले मोहम्मद नहीं तू जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद अल्लाहु अकबर আমার মুসলমান ওয়াজ করতেন এক এক ওয়াজে ৬০,০০০ ৭০,০০০ মানুষ শুধু মানুষ নয় জিন আসতো শুধু জিন্ন ফেরেশতারা আসতো শুধু ফেরেশতা না বেজার উঠাই থাকতো হুজুরের ওয়াজে ৬০ জন বড় বড় আলেম থাকতো শুধু হুজুরের ওয়াজ লেখা করি সুবহানাল্লাহ তাই আমার হযরতের ওয়াজের মধ্যে লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়েছে গুনাহগার নেককার হয়েছে নেককার আল্লাহ বলি হয়েছে সুবহানাল্লাহ তাই মাহফিলের ব্যবস্থা করা মাহফিলের তেলাওয়াত রাসূল আদমের সুন্নাত মাহফিলের ওয়াজ করা রাসূল আদমের সুন্নাত এই সুন্নাত যারা আদা করে রাসূল আদম তাদের দিকে তাকাই থাকে সুবহানাল্লাহ আর কষ্ট দেব না তো আমি আপনাদের কাছে দোয়া চাই এখন আখেরি জবান এই আখেরি জবানায় একটু ভোট জ্ঞান করতে হবে বর্তমান খুব নাজুক পরিস্থিতি মানুষ সকালবেলায় মনে বিকাল বেলায় মোনাফে ঠিক এরকম হয়ে যাচ্ছে শুধু টাকার লোভে নেতৃত্ব লোভে ঠিক কিনা আমি সবসময় আপনাদের মধ্যে থাকি আজকে তো স্মরণ করা কিছু কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে পেলে খাবো না পেলে উপাস থাকবো তবু টাকা পয়সার লোভে নেতৃত্বের লোভে মোহাম্মদ ইমান বিক্রি করবো না ঠিক আছে সুন্নি ছিলাম সুন্নি আসি সুন্নি থাকবো ঠিক কিনা আবার নতুন বিক্রি না কথা নতুন আবার কিসের সরকার আপনার প্রিমোশন কি ছিল আপনার টাকা বৃদ্ধি ছিল আপনার তরিকতের হারাতে খুব ঠিকানা কি ছিল আর আপনি যাচ্ছেন তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন ভাই আমার মুরব্বীরা আমার আমাদের সিদ্ধান্ত নিতে হবে পেলে খাবো না পেলে উপবাস থাকবো তবু ওই নবী থাকবো না ঠিক ওই নবী যে পথে আমরা চলবো বাস এটা আমাদের কোরআন সুন্নাহ আমার বাবারা নিজে পড়ে আসছে আল্লাহ আমাদেরকে পড়াচ্ছে যে শরীরের চারটা দেবে কোরআন সুন্নাহ একমাকে আছে কোরআন সুন্নাহ একমাকে আর ছাড়বো না মঙ্গলা ফতোয়া মানবো না ঠিক আছে ঠিক যেটা মুসলমানরা মুসলমান থেকে শুনি নাই আমি মুসলমান বাংলার থেকে শুনি নাই আপনি কেন বলবেন আপনার উপর আপনার মুরব্বীরা নারাজ হয়ে সাথে সাথে
সিদ্ধান্ত নিতে হবে এদিকে ওদিকে ঘুরবো না, সুন্নি জামাত ছাড়বো না, ঠিক আছে? ঠিক কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ছাড়বো না, মন্ত্ররা ভগবান মানবো না, ঠিক আছে? ঠিক সাথে সাথে সুন্নি জামাতকে আদর করবো। এই জন্য ওলির দরবারে আপনি দেখবেন কত আদর, কত আদর, কত আদর। আমি তো গুনাহগার পারতাম না, আমি আমার চেয়ে বড় বিশ্বাস কামনা করি। সায়ামবাদিয়া আমার তাজিল্লা আলী মুসলিম মুসলমানের প্রশ্ন প্রশ্ন হলে না আমি ওদের হক নির্বাচনী ওনার ছেলে যে এরফানুল হক আমি নির্বাচনী কেমন বেশি ভালোবাসেন বলে আপনি কেন পরিচয়কে রোজানে রাগুনিয়া দহট আসলে যদি রাত্রে কোথায় থাকতে হয় কোনো গায়ে থাকবে না দরবার শুনে সুবহানাল্লাহ এই দিনগুলো আছে এদিনের মাহবিল আছে, মাহবিল তো রাখি দিইনি, হাত আছে কতদূর রাখছে। আমি একসাথে বলা সুযোগ না দাঁড়িয়ে দিচ্ছি, তারপর আমরা আপনারা অপেক্ষা আছি, সকালবেলা না সব অপেক্ষা থাকে। এই সেই কাজই তখন আমি মাথা নত করি, শুকর আদা করি, থাকানোর জন্য কি আর আমার ব্যবস্থা, মাথা নত করি, শুকর আদা করি যে আল্লাহর অলিদের দরবার হচ্ছে শান্তির দরবার, অলিদের দরবার হচ্ছে তাজিমের দরবার, অলিদের দরবার হচ্ছে ইজ্জত আদব শিক্ষা ব্যবস্থা। যাবো আল্লাহর মেহেরবানি। ভাইরা আমার সুন্নি জামাত কা আদর না, সুতরাং আমাদের আমরা বেয়াদব নই, ঠিক কিনা? আমরা আল্লাহর সামনে বেয়াদবি করবো না, নবীর সাথে কেন বেয়াদবি করে আমি জানি না। নবীর সামনে বেয়াদবি করবো না, আল্লাহর সামনে বেয়াদবি করবো না। কেন বললাম? সবকিছু বলার সময় নাই। আমার বাবারা জানে এই জালেমরা আল্লাহ কোথায়, अल्लाह सना बोलते कागरे मतलब के वो हर चीज पर तुम जाने लो, किस बैंकान ने खुदा की वास्ते तुम माने लो। बोला अल्लाह सब सुमान सुदरान अल्लाह नित्य कथा बोलार कमकोरा नाउजुबिल्लाह सब कुछ बोला सोने लेसारा नाम हाथ लेक्से कार्य रुचिया को बारी बस करें সবকিছু বলার দরকার নেই। ইনশাআল্লাহ আমরা যারা কিছু বলি নাই বলবো না। সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা মদিনাওয়ালা নবী ইসলামে বেয়াদবি করবো না, সাহাবাদের সঙ্গে বেয়াদবি করবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 1,24,000 সাহাবা, এদের নাম উচ্চারণ করলে কি বলতে হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার উপর আল্লাহ রাজি হয়েছে। সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন অনুষ্ঠানে ব্যবস্থা করবো না। এখন বুড়ো মুরব্বী হকানি আলমদের সাথে বেয়াদবি করবো না, বিশেষ করে মুসলিমের সাথে বেয়াদবি করবো না, বিশেষ করে মা বাবার সাথে বেয়াদবি করবো না। কারণ যার ঘরে মা বাবা আছে মনে রাখবেন তারপরে যেন হানায় খাওয়া আছে। কারণ মা বাবা যারা মহর দেখলে আমি সমরভাবে হাত চালা করছি। তৃতীয় নম্বরে আমরা কি দিবি না হুসাইন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3 দিন উপবাস থাকার পরও গলদেশ শুরু চলছে, তখনও কি নামাজ ছেড়েছে? আমরা কেন নামাজ ছাড়বো? আমরা আকিদে হিসেবে সুন্নি, আল্লাহ বান্দা হিসেবে নামাজি, ঠিক কিনা? ঠিক সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি খ্রিস্টানের ছেলে না মুসলমানের ছেলে? মুসলমানের ছেলে। সুতরাং আমরা সিদ্ধান্ত মরতে হবে না, আমি কেউ থাকতে পারবো না যে আমরা সুদ খাবো না, আমরা ঘুষ খাবো না, আমরা সন্ত্রাসী করবো না, আমরা মুস্তানি করবো না, আমরা ইয়াবাটার সেবন করবো না, আমরা নেশা পান করবো না, আমরা গরিব গরবা এবং বাইরের হক মারার করবো না। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মাথায় রেখে ওই নবীদের অনুসরণ করে চলবো। নবী বলে তোমরা যদি এভাবে চলতে পারো তোমরা আমার হবে, আমি তোমাদের বলি। সুবহানাল্লাহ।
সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে আমরা যতদিন বাঁচি থাকি আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, ওই আল্লাহর পক্ষে, সুন্নি জামাতের পক্ষে কাজ করবো, ঠিক কি না? ঠিক। আমরা কেন? আমাকে অনেকে বলে এই তো কোনো দরবার বাদ দেয় না দেখি। আমি বললাম যে দরবার কেন বাদ দেবো, দরবার থেকে ওই দরবার। সুবহানাল্লাহ। যে আমরা যে ওই আল্লাহ আমরা সুন্নি জামাত ছাড়বো না, ওইদের ছাড়বো না, ওইদের পক্ষে সুন্নি জামাতের পক্ষে কাজ করবো, এই সিদ্ধান্তের দরকার আছে না? আছে। আমরা সুন্নি জামাতের পক্ষে কাজ না করি হবে কেন? তাই সতর্ক থাকবেন, অন্য কোনো কিছু নয়, একমাত্র মদিনাওয়ালা নবীকে রাজি করার জন্য, ঠিক কি না? সুবহানাল্লাহ। সাথে সাথে আমার মা বন্ধুকে সিদ্ধান্ত নেবেন যে আমি হিন্দু পরিবার মেয়ে নয়, আমি মুসলমানের মেয়ে, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, মায়ের রমজান শরীফের রোজা ছাড়বো না, পর্দা ছাড়বো না, স্বামী খেদমত ছাড়বো না। নবী বলে চারটে ব্যস্ত তোমরা আমার থেকে নয়, তোদের ব্যস্ততায় তো আমি সুবহানাল্লাহ। আল্লাহ এভাবে চলার তৌফিক দান করো। তারপর আমি একটা আহ্বান করি, এটা কি? শোনো সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান। আমরা কি সুন্নি মুসলমান নাই? এদিকে মুসলমান। সুন্নি মুসলমান। শোনো সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে ঈমান, জাগো মুসলমান জাগো সুন্নি মুসলমান। তরুণ যুবকেরা তোমাদের রক্তে ইসলাম গড়া, কি কারণে ভুলে গেলা, কি কারণে ভুলে গেলা তৌহিদের আযান জাগো জাগো। মুসলমান। মাশাআল্লাহ, তুমি ছোটবেলা বলেছি, ছোটবেলা কেন জানি না, মুসলমানদের নজর না আসছি, আমার পেশিতে দাস করতে ছোটবেলা বলেছি। তো একটা হুজুর বলো, হুজুর আপনার বহু আওয়াজ নিয়ে আপনাকে অনুসরণ করে আপনাকে কমিয়ে দেখতে তো ভালো লাগলো। তখন আমি বুঝতে পারলাম এটা আমার কথা যে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শোনো সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান। ময়দানে কি প্রমাণ হবে তোমার আছে ঈমান, জাগো সুন্নি মুসলমান। কেন বিয়ে আমরা হব তোমার সেনা, ভয় করি না পুলিশে বোমা, ইতিহাসে লিখায় আছে, ইতিহাসে লিখায় আছে কারবালার বয়ান জাগো সুন্নি মুসলমান। জাগো। সুন্নি মুসলমান। হুসাইন আপনি কোথায়, আমরা সবাই যাবো সেটাই, বিশ্বগুরি গাইব মোরা, বিশ্বগুরে গাইব মোরা সত্যের গুণগান জাগো সুন্নি মুসলমান শোনো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে ঈমান তোমার শুনো তরুণার যুবকরা, তোমার রক্তে সালাম ভরা, কি কারণে ভুলি গেলা, কি কি কারণে ভুলে গেলা তৌহিদের আযান জাগো সুন্নি মুসলমান শোনো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে ঈমান জাগো সুন্নি মুসলমান। আল্লাহর শহীদ যারা, ইসলামের সূর্য তারা, মরণ হলে মরব মোরা, মরণ হলে মরব মোরা দেব না ঈমান জাগো সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান। আপনাদের মনের কোনো কষ্ট দিলাম, আসলে হুজুরের দোয়া করতে চলবে। এতক্ষণ ওয়াজ করা নিয়ে আমার ছিল না, হুজুর বলা একটু বলো একটু বলো, আল্লাহ ওইদিকে নজর তো তাদের তো অনেক একটা কাজই আছে তো। সুতরাং আমার জন্য দোয়া করবে, আমি চাই
আর কিছুদিন আপনাদেরকে নিয়ে শুনিয়ে কথা বলবো। আমার প্রায় বলা হয়েছে আর কিছুটা বাকি হয়েছে, সেই কথাটা বলা হয়ে যায়। আসলে আমি আমার মহাদায়ী কেন্দ্রিক মহাসভে বলেছি, এখানে আমি আজকে প্রায় 35 বছর ধরে তোমার খাতাপাতা কাজ করতেছি। আমি ডাক্তারের ওষুধটা আমায় বলা হয়নি, এবং আমার কথা চাই নয়। আল্লাহ রহমত রসুল পাগল ছিলা বলি কেন দেখা করেন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এই আকোসা আদমাহি কিয়ামত দুনিয়াতে দাঁড় থাকে। আমিন। আমার মুসফাতের রহমতের এই ব্যক্তি পরিবেশ যাতে কিয়ামত দিন কায়েম থাকে। আমিন। আল্লাহ আমার হযরত এবং সাদারা এবং তারা এই মাহফিলের জন্য সাহায্য সহযোগিতা করতেছে, আল্লাহ তাদের খেদমত করুন। আমিন। যারা উপস্থিত হয়েছে তাদের খেদমত করুন। আমিন। তাদের সিলাই গুনাহগার ও বিনাশকে সফা করুন। আমিন। আল্লাহ আমরা সবসময় সুন্নিয়তের খেদমত করতে পারি। আমিন। আমিন। ইয়া রাসূলুল্লাহ, আমরা না আমি পরিস্থিতি এসেছি, রাসূল আমাদের কি বয়ান করবে দেখো না। আমিন। সরকারে খেছে খায়রা নমুয়াদিসি ইয়া রাসূলুল্লাহ পরিশান নমো পরিশান নমো আদিসি ইয়া রাসূলুল্লাহ নদানম জুজু তোমার যাই নদানম জুজু তোমার তুই খুদু সাধু সামা নমো আদিসিনি ইয়া রাসূলুল্লাহ আমির ওলিয়া মেরা করে নসিব করো। আমিন। গৌসে বাংলাদেশ দয়ান মতো নসিব করো। আমিন। গৌসুল আজম তুমি ফায়দা নসিব করো। আমিন। আল্লাহ আমার খবরকে হায়াত দিয়ে দান করো। আমিন। আল্লাহ আমরা তাতে আরদিনী আল্লাহ মাযহাবি বিনতে কাজ করতে পর্যন্ত তৌফিক দান করো। আমিন। সবার বিনাশ সবার করো। আমিন। যারা এসেছে কেউ যারা খালি হাতে না যায় সে ব্যবস্থা করে দাও আল্লাহ। আজকে যেভাবে হুজুরদেরকে নিয়ে আমরা একসাথে বসেছি, কাল কিয়ামতের ময়দানে ওলি নবীর বৈঠকে থাকতে পারি সে করি। হকে কালমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। গেল